মনে করাইছিলাম আর কি লাস্ট। ঠিক আছে, জাস্ট আমরা এতটুকু কতটুকু পর্যন্ত দেখছো এটা, এতটুকু পর্যন্ত না। এরপর আমরা ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস সেভেনের উপর কি তোমার এইচ কে বিন্দু আছে, তো এইচ কে আমি এখানে বসাতে পারি। তাহলে কে সমান কি আসে, থ্রি এইচ মাইনাস সেভেন। দেন সে কে এর মান এই যে এই সমীকরণে বসাই দিছি। ঠিক আছে, এই যে এই সমীকরণটায় কে এর মান থ্রি এইচ মাইনাস সেভেন বসাইছি এই সমীকরণ। তো আলটিমেটলি এটা আসে। পরে আমরা এটা সমাধান করে এইচ এর মান পাইছি ফাইভ বাই টু, কে এর মান পাইছি হাফ। এইচ আর কে এর মান বসাই দিলে এটা হচ্ছে আমার ইকুয়েশন। এটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন আসে। আচ্ছা, এরপর আমরা কোনটা করব? এটা পারবা? হ্যাঁ, না। আচ্ছা। আচ্ছা, দেখো এখন তোমার বলছে কি মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স ও ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ দেওয়া আছে 5। আমার ব্যাসার্ধ আর দেওয়া আছে। আর একটা কোণ দেওয়া হচ্ছে কি মূল বিন্দু থেকে 2 একক দূরে সে বিন্দু দুটা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো দেখো এখন ওটা এরকম না, এই ধরো এক্স অক্ষ, এই ধরো ওয়াই অক্ষ, এই ধরো এক্স অক্ষ, এই ধরো ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে দুই দিকে দুইটা বিন্দু, ধরো একটা, এই একটা, কোন একটা বৃত্ত যদি এই দুজনকে ছেদ করে, ঠিক আছে, তাহলে প্রশ্ন মতো এটা ঠিক আছে না, যে মূল বিন্দু থেকে 2 একক দূরবর্তী দুইটা বিন্দুতে তোমার কি হয়েছে, বৃত্তটা ছেদ করছে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে, তাহলে কি 2 0। এই বিন্দু স্থানাঙ্ক কি হবে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে, এটা মান হবে কি -2 0, যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? ধরো এটা কেন্দ্র হচ্ছে এখানে, ধরো সেটাকে আমরা ধরি কত, এইচ কে ধরি কেন্দ্র। তাহলে এইচ কে কেন্দ্র হলে ব্যাসার্ধ কত দেওয়া ছিল আমাদের, আর কত দেওয়া ছিল, 5 একক। আর হচ্ছে 5 একক। ব্যাসার্ধ দেওয়া থাকলে এইভাবে করবা, এই সূত্র ইউজ করা ইজি। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, বা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার 25। ঠিক আছে, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ সেটা কি 2 0 বিন্দুগামী, তাই না? 1 নং 2 0 ও -2 0 বিন্দুগামী। তাহলে এটা যদি এই দুইটা বিন্দুগামী হয়, আমি 2 0 এখানে বসাইতে পারি, 2 - h হোল স্কোয়ার 0 - k হোল স্কোয়ার বাই 25। আবার তাহলে এটাকে ইয়ে করলে কি আসে, 2 স্কোয়ার মানে 4 -4h প্লাস h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল 25। তারপর কি আসে, h স্কোয়ার প্লাস k স্কোয়ার, এটা করলে কত 21 আসে।
এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিই। আবার এটা কি -2 বিন্দুগামী না, তো -2 লিখি। এটাকে করলে কত আসে, 4 প্লাস 4h প্লাস h স্কয়ার, h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 4h 21 আসে। তো এখন এটা দুটো সমাধানের জন্য আমরা কি 3 থেকে 2 বিয়োগ দিই, তাহলে h স্কয়ার k স্কয়ার পোরশনটুকু কেটে যাবে। 3 থেকে 2 বিয়োগ দিলে কি এটা 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 কেটে যাবে, 4h মাইনাস আর মাইনাস মিলে প্লাস 4h, তাহলে 8h থাকে। 8h ইকুয়াল কত আসে, 0। h ইকুয়াল কত আসে, হলো 0। হ্যাঁ, 8h ইকুয়াল 0 হলে কি h অবভিয়াসলি 0 হবে। তুমি যে কি সব বলতেছো, খুব সুন্দর করে বলতেছো জানি না, ঠিক আছে। h ইকুয়াল 0, তো h এর মান এখানে বসাই দিই, যে কোনো h এর মান 2 নং এ বসাই। দুই নং বসিয়ে তাহলে কত হচ্ছে, কে স্কোয়ার ইকুয়াল 21, কে সমান কত আসে, রুট ওভার 21, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার 21। তাহলে আমরা সমীকরণটা কি পাই, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস কে, মানে কে তো না, এটা হচ্ছে রুট 21 হোল স্কোয়ার ইকুয়াল 25। এটা তো তোমার ইকুয়েশন। তোমার মন চাইলে তুমি এটাকে আরো সংক্ষিপ্ত করে করতে পারো, ঠিক আছে। ওকে, এরপর 6 এর বাকিগুলো পারবা। 7 এর প্রথমটা দেখো তো। হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে তুমি সেটা কি 3 এবং 5 একক অংশ ছেদ করে। ভিতরে সমীকরণ নির্ণয় করো। পারবা এটা? আচ্ছা, কি কি দেওয়া আছে এটুকু বুঝছো? এটা আমরা সিনারিওটা আঁকি। সিনারিওটা হচ্ছে এমন, টিভিতে নাটক দেখতেছে। আচ্ছা দেখো, তোমার বৃত্তটা মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু দিয়ে বৃত্তটা যাবে এবং এক্স ও ওয়াই অক্ষকে ছেদ করবে। এটা 0 0 বিন্দু 3 আর 5 অংশ ছেদ করে দেয় না, এক্স অক্ষ থেকে 3, ওয়াই অক্ষ থেকে 5, তাহলে এতটুকু অংশ কাজে কাটা অংশটা মান হচ্ছে 3, আর এতটুকু কাটা অংশের মান হচ্ছে কি 5। বুঝতে পারছো? তো এতটুকু যদি কাটা অংশের মান যদি 3 হয় তাহলে এই বিন্দুটা কি হবে, 3 0। এতটুকু কাটা অংশের মান যদি 5 হয় তাহলে কি এতটুকু এই বিন্দুটা হবে কি 0 5। বুঝতে পারছো? ওকে, তো আমরা যেহেতু মূল বিন্দুগামী হলে আমরা যে কোনো একটা বৃত্তের সমীকরণ কি আসে, এটা আসে 2gx
2fy প্লাস সি, যেহেতু মূল বিন্দুগামী সি ইকুয়াল 0। ঠিক আছে, তারপর যেহেতু এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করছে 3, তার 3 ইকুয়াল কি হবে বলো? 2 জি স্কয়ার মাইনাস সি। সি তো 0, তাহলে কি থাকে? 3 2 জি থাকে। জি সমান কত আসে? 3/2। আবার 5 ইকুয়াল কি লেখা যায়? 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। সি তো 0, তাহলে 5 2 এফ, এফ সমান কত থাকে? 5/2। ঠিক আছে, তাহলে তুমি জি আর এফ এর মান পেয়ে গেছো, এখানে বসায় দিলে তো হয়। বসায় দিলে কি আসে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 3x প্লাস 5y ইকুয়াল 0। বুঝছো? আচ্ছা, জি ছিল এখানে নাকি এইচ ছিল? কোনটা আমি তো মনে নেই। আচ্ছা, রুট যেহেতু না, ঠিক আছে, এটা এবার তুমি এখানে বসালে অ্যান্সার এটা আসে। তো 7-2 নাম্বারটা দেখো, একদম সিমিলার। 8-এরটা দেখো, 8-এর কোনটা দেখবো? 8-এর এটা দেখো, 8-এর 2। এটা একদম ইজি। এটা ডাইরেক্ট একটা সূত্র আছে, তাই না? বিন্দু দুটা কি 4 -4 3 -12 -1 আমাকে বলিও। 8-এর 2। বিন্দুগুলা কি কি? -4 3 12 -1 না? হ্যাঁ। তো এই দুইটা বিন্দুকে ব্যাস ধরে তুমি যদি, এই দুইটা বিন্দুকে যদি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে তুমি যদি কোনো বৃত্ত আঁকতে চাও, ঠিক আছে, তাহলে ওই বৃত্তের সমীকরণ হচ্ছে খুব ইজিলি বের করা যায়। সেটা হচ্ছে কি? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। আমরা এভাবে বসাই ফেলি। এক্স -4, তো এটা আসে এক্স কত আসে? 12। ওয়াই এক্স গুণ দিলে কি আসে? এক্স স্কোয়ার -12x প্লাস 4x, তারপর এটা কত আসে? -36। এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই -3y, তাহলে কি আসে? এক্স স্কোয়ার আমি যদি করি, এটা কত আসে? -8x, এটা -8x, এটা কত? -2y আর 36, আর এটা মানে কত? -39। ঠিক আছে। আচ্ছা, এটা তো 4 12 48 হবে।
ঠিক আছে 48 তাহলে কত -51 51 আসে হ্যাঁ। ওকে তাহলে আর এরপর আমাকে বলছে কি এক্স অক্ষের ছেদাংশ বের করতে বা খণ্ডিতাংশ বের করতে, নাকি ওয়াই অক্ষের বলছে, ওয়াই অক্ষের। তো ওয়াই অক্ষের যদি খণ্ডিতাংশ বের করে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? 2 f² - c। এখানে f এর মান কত, f ইকুয়াল হচ্ছে কত y এর, এটাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত -1। ঠিক আছে, c কত -51, তাহলে 2 1 -1 স্কয়ার প্লাস 51 সমান কত আসে 252। 252 কে কি লেখা যায়, √252, এটাই অ্যান্সার, যা ইচ্ছে তার লেখা যায়। বুঝছে ম্যাথ কত? ওকে ঠিক আছে, তো আমরা এরপর আর কোন ম্যাথ করাবো, এটা পারবে কিন্তু দেখো তো 8 3 এক্স অক্ষ থেকে ছেদাংশ পরিমাণ, ওয়াই অক্ষ থেকে ছেদাংশ, এমসিকিউ তে আসবে এগুলো। এই যে একই অক্ষ দিয়ে করি, আমরা একটা বের করছি, হ্যাঁ আমরা একটা করছি না, এখানে দুইটা বের করতে বলছে, অক্ষদ্বয় বলছে, তো 8 সবগুলোই পারবা। ঠিক আছে, আচ্ছা, শেষ ম্যাথ না, 8 পর্যন্ত করছি। ওকে, 9 এর 1 দেখো, মানে কি একটা বৃত্তর কেন্দ্র দেওয়া আছে, আমি বলে দিছে সেটা কি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, মানে টোটালি বলতে গেলে এই বৃত্তের কেন্দ্র কত, 3 আর 5, তাই না? তার মানে সে কি এই যে 6 কে -2 দিয়ে ভাগ দাও তাহলে 3, 10 কে -2 দিয়ে ভাগ দাও 5। হ্যাঁ, তার মানে এই বিন্দু হচ্ছে যা কেন্দ্র দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে তোমাকে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ খুব ইজি। কি হবে, আমরা দেখো কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, দেখা যায়। আবার x² + y² - 6x - 10y - 15, এর কেন্দ্র কত, এর কেন্দ্র হচ্ছে তোমার 3 5। ঠিক আছে, তার মানে এই এক নং এই যে সরলরেখাটা সেটা কি 3 5 বিন্দুগামী, তার মানে 3 5 এখানে বসাই দিই, 3 - 7 হোল স্কয়ার 5 - 2 হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা কত আসে 16 না, এটা কত আসে 9। a স্কয়ার সমান কত, টোটাল 25। a স্কয়ার মানে এখানে বসাই দিই, তাহলে কি আসে x - 7 স্কয়ার y - 2 স্কয়ার ইকুয়াল 25। বুঝছো? তো মন চাইলে এটা ভাঙায় আবার করতে পারো, একটু ভাঙায় বড় করে লিখতে পারো তোমার মন চাইলে।
তাহলে অ্যান্সার এখানেই শেষ। তুমি চাইলে এই ম্যাথটাও যে অন্য সিস্টেমে করতে পারতা, সাধারণ সমীকরণকে এভাবে ধরতা, ঠিক আছে। দেন মাইনাস জি ইকুয়াল 7 মাইনাস এফ ইকুয়াল কত 2, এই দুটো বসায় দিতে এখানে একটা সমীকরণ পাইতা। দেন হচ্ছে তোমার 3 5 বিন্দু বসাইলে তুমি সি এর মান পাইতা। ওকে, তাহলে আলটিমেটলি একটা অ্যান্সার আসতো, মানে এটা এরকম করলে এরকম আসতো আর কি। 3 5 বিন্দু বসাইলে তুমি সি এর মান পেয়ে যেতা, দেন অ্যান্সার হয়ে যেত। তো যাই হোক, এটা পারবা। 9 এর দেখো, এরপরে পরেরটা দেখো, সেম। নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে এটার যে কেন্দ্র ওই বৃত্তের কেন্দ্র কি সেমই হবে, এবং যা 2 - 1 বিন্দু দিয়ে যায়। তাহলে আগেরটার মতোই এখানে কেন্দ্র দেওয়া আছে, এখানে কেন্দ্র কত হবে 2 আর -5/2, ঠিক আছে। কেন্দ্র দেওয়া আছে, ইয়াস। আর এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ইজিলি পারবা এটা। এরপর এটা দেখো 5। কেন্দ্র হচ্ছে এটা, এবং তার মূল বিন্দু দিয়ে যায়, একটা বিন্দু দেওয়া আছে কোন বিন্দু দিয়ে যায়। ইজি না এটা আরো? হ্যাঁ। তো তোমার দেখো, এবার ওই বৃত্তটি সূত্রের সমীকরণ নির্ণয় করো, এবং যা বৃত্তটি অক্ষদ্বয় প্রতি কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। তো যেহেতু মূল বিন্দুগামী, আমি 9 5 করাই দিই। যেহেতু মূল বিন্দুগামী, তুমি চাইলে এভাবে করতে পারো, সি ইকুয়াল কি 0, তাই না? সি ইকুয়াল হচ্ছে 0। সি ইকুয়াল 0 হলে আমার সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0। এরপর এফ জি মাইনাস জি এর মান কত 4, মাইনাস এফ এর মান হচ্ছে -5। এটা এখানে বসায় দিই। এটা হচ্ছে অ্যান্সার, সমীকরণ এটা। এরপর বলছে অক্ষদ্বয় থেকে কতটুকু ছেদ করে। এক্স অক্ষ থেকে ছেদ করে 2g² - c, ওয়াই অক্ষ থেকে ছেদ করে 2x² - c, ঠিক আছে। এটা কত? এটা যদি এভাবে না লিখি, জি² যদি 16 তাহলে কত আসে, 16√4, 8 থাকে, এখানে কত থাকে 10 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এরপর এরপর তো আর ম্যাথ নাই, আমি একটু ম্যাথগুলো নিয়ে নিই, দাঁড়াও 2 সেকেন্ড ওয়েট করো। আমার এখানে আমি স্ক্রিনশট নিতে এগুলো ভুলে গেছি, স্ক্রিনশট তুলে নিয়ে নিই। টোটাল হচ্ছে 18 টাইপ ম্যাথ আছে না? না না, 21 টাইপের ম্যাথ আছে, 21 পর্যন্ত।
আমরা দেখি কতটুকু শেষ করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, কান্না করতেছো? হ্যাঁ, এটা একটু বেশি বড়। কিন্তু ম্যাথ তো ইজি, তাই না? ম্যাথ তো সবগুলা করা লাগতেছে না তোমার, বেশি বেশি কয়েকটা করলে হচ্ছে। ও দেখো 10-এর এই টাইপটা দেখো। বিবাহ বিচিত্র। বিবাহ বিশিষ্ট এ ও এ বি সি একটি বর্গ। হ্যাঁ, একটা বর্গ হচ্ছে যার বাহু হচ্ছে বি। ও এবং ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এটা। আচ্ছা, এটা 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 ইন্টারেস্টিং ম্যাথ। মানে এটা আমি শর্টকাটে একটু বুঝাই এখানে। মানে তোমার একটা বর্গ আছে এটা, ও এ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার বর্গ, যার প্রতিটা বাহু হচ্ছে বি। তো তোমরা বলছো ও এ ওসি কে অক্ষ ধরে, মানে ও এ আর ওসি কে তুমি অক্ষ ধরতো, সেটাকে এক্স অক্ষ ধরো, এটাকে ওয়াই অক্ষ ধরো। তো এটা যে পরিবৃত্ত, পরিবৃত্তটা কেমন দেখতে? যেটা এটা, যেটা হ্যাঁ হ্যাঁ যেটা বাইরে থেকে হয়, পরিধি দিয়ে যায় আর কি। যাই হোক, তো এই বৃত্তের সমীকরণ হবে তোমার এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি এক্স প্লাস ওয়াই। তো এটা আমি, হ্যাঁ কি এটা আমরা এখানে নিয়ে আসি, 10-এর 1 করি। তো দেখো এটা যদি হয় সিস্টেম, তাহলে এই কেন্দ্র কি মাঝখানে হবে না? একদম মাঝখানে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটা ও তো যদি 0 0 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? বি বাই 2, বি বাই 2 না? এই যে দেখো এখান থেকে অর্ধেক যাব, আর এখান থেকে অর্ধেক উপরে উঠবো, তাই তো? তাহলে এতটুকু আমি যদি ব্যাসার্ধ জানতে চাই, দেখো এতটুকু হচ্ছে তোমার কি বি বাই 2, এতটুকু তোমার বি বাই 2, তাহলে ব্যাসার্ধ এটাকে আর, আর সমান কি হবে? আর সমান হবে কি বি বাই 2 হোল স্কোয়ার, বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? বা আর স্কোয়ার সমান এটা আসবে 2 বি বাই 2 হোল স্কোয়ার। তো 2 বি স্কোয়ার বাই 4 বা বি স্কোয়ার বাই 2 আসে আর এর মান, ঠিক আছে? তাহলে আমার সমীকরণ হবে এক্স মাইনাস অক্ষাগত বি বাই 2। অত এমনি চিন্তা করি, আরে তুমি কেন্দ্র যাবা কিভাবে? কেন্দ্র হচ্ছে একদম মাঝখানে, তাই না? তাহলে এখানে তোমাকে বি বাই 2 পরিমাণ যাইতে হবে, অর্ধেক, রাইট?
আচ্ছা দাঁড়াও, এই সিস্টেম বাদ দাও। তো আমরা বেশি ম্যাথ করাবো না, এগুলো আর 10 মিনিট লাগবে শেষ করতে। আমরা এইভাবে করি, এই তাহলে এটা যদি হয় আমরা দেখো একটু চিন্তা করে দেখো তো, তুমি কিন্তু তখন 4টা বিন্দুই জানো। দেখো, এই বিন্দুটার মান কি হবে বলো তো? এই যে এতটুকু বি, বি এটা কি বিবি হবে না? হ্যাঁ। তো এখানে যদি এটা ব্যাস কল্পনা করো, তাহলে দেখো যে ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানো, ঠিক আছে, ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানো, তাহলে ওই ব্যাস ধরে যে বৃত্ত সেটাকে বের করতে পারবা না? এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই, এক্স মাইনাস এক্স টু দিয়ে, এক্স মাইনাস এক্স ওয়ান জিরো, এক্স মাইনাস এক্স টু দিয়ে, দেন ওয়াই মাইনাস জিরো। ঠিক আছে, কত আসে এটা? এক্স স্কোয়ার মাইনাস এক্স বি। এটা কত আসে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বি। 22 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি কমন নিলে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছি। হ্যাঁ, এরপর এটা দেখো, 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত বিপরীত শীর্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, বর্গের কর্ণকে ব্যাস ধরে ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করা। সিমিলার, তো তুমি চিন্তা এটা আঁকো একটু। মূল বিন্দুতে একটা শীর্ষ না, মূল বিন্দু একটা শীর্ষ, আর একটা শীর্ষ হচ্ছে কি তোমার ওয়াই অক্ষে। তাহলে ধরো ওয়াই অক্ষে শীর্ষ এটা, একটা শীর্ষ এটা। ঠিক আছে, এবং প্রতিটা বাহু কত? 6√2 করে। 6√2, এটাও 6√2, এটাও 6√2, এটাও 6√2। বলছে কি এটাকে এটার যে কর্ণ সেটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকলে, তো সেটা হচ্ছে এই বৃত্তটা। এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো দেখো, এই বিন্দু তো 0 0 আমি জানি, এই বিন্দু কত হবে বলো তো? এই বিন্দু হবে 0 আর সামথিং, তাই না? সামথিংটা হচ্ছে তোমার এই দূরত্বটা। এই দূরত্বটা আমরা কিভাবে বের করবো? এটা যেহেতু বর্গ, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে, হ্যাঁ, এটা যেহেতু বর্গ, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে কল্পনা করা যায়। তাহলে এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে কি আমি এটার মান পেয়ে যাবো? পিথাগোরাসের সূত্র, এটাকে আমি ওয়াই ধরি। ওয়াই সমান কি হবে? 6√2 হোল স্কোয়ার, 6√2 হোল স্কোয়ার। 72 প্লাস 72, 72 72 কত? 144 না? বারো, তাহলে এটা হচ্ছে 12। তাহলে এই বিন্দু হচ্ছে 0 12। তো দুইটা বিন্দু তুমি জেনে গেছো। আবার চিন্তা করো, আমরা বলছি কিন্তু ওয়াই অক্ষ, কিন্তু কোন দিকে সেটা কিন্তু বলে নাই। তাহলে এই দিকেও সেম ঘটনা ঘটতে পারে। এদিকেও কি সেম ঘটনা ঘটতে পারে। তাহলে এই বিন্দুটা কত হবে? 0 - 12। তার মানে আমার সূত্র কি হবে? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে 0,
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে জিরো প্লাস, সরি, এক্স মাইনাস এক্স টু হচ্ছে জিরো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সেটা হচ্ছে জিরো, ওয়াই মাইনাস ওয়াই টু, সেখানে ওয়াই টুর মান হবে কত, প্লাস মাইনাস 12। এখানে কত আসে এক্স স্কোয়ার, এটা গুণ দিলে কত আসে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 12 ওয়াই ইকুয়াল জিরো। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এরপর আমরা কোনটা করবো, এটা করে দেখো তো, 11 এর 1। দেখছো? বুঝছো এটা? দেখো, দেখাও যে এই বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত, এটা দেখাইতে হবে। এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রথমে দেখাইতে হবে যে এই বৃত্তটা, বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত। ধরো এটা দেখাই ফেলছি আমি, এই ধরো দেখাই ফেলছি, এই যে এটা হচ্ছে এই বিন্দু, ঠিক আছে? তো বৃত্তের যে কোনো বিন্দু থেকে পরিধির উপর যে কোনো বিন্দু থেকে তুমি একটা ব্যাস আঁকতে পারবা না? ব্যাস আঁকা যায়। তা ব্যাসে অন্য বিন্দুটা কি হবে সেটা জানতে চাইছে। তো এটাকে আমরা এটা করি, এটা ইজি, খুব একটা কঠিন না। এই হচ্ছে ওয়ান ওয়ান বিন্দু। তোমার ইয়া সমীকরণটা একটু বলো তো। দাঁড়াও। তাহলে এই বিন্দুটা এখানে আসছে, এখানে কেন চেক করবো, ওয়ান ওয়ান বিন্দু এখানে বসাই দিই, ওয়ান স্কোয়ার প্লাস 4 প্লাস 6 মাইনাস 12, এই কত আসে, হ্যাঁ জিরো আসে, যে হ্যাঁ জিরো আসে। ঠিক আছে, তার মানে এই বিন্দু, এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এই বিন্দুটি 1 নং এর উপর আছে। ঠিক আছে, 1 নম্বরের উপর আছে, তো আমরা দেখিয়ে ফেললাম, এ হচ্ছে আমার বৃত্ত, যেখানে ধরো এই বিন্দুটা হচ্ছে এ জায়গায়। ঠিক আছে, ওয়ান ওয়ান। এর অপর পাশে যে বিন্দুটা, আমি যদি এখানে কেন্দ্র দিয়ে একটা ব্যাস আঁকি, অপর পাশের বিন্দুটা আমরা ধরে নিই কত, আহ, কি ধরে নেওয়া যায়, এইচ কে ধরে নেওয়া যায়। ঠিক আছে, ধরো এইচ কে না ধরি, পি কিউ ধরি। তাহলে ব্যাসের দুই প্রান্ত বিন্দু না থাকলে আমরা সমীকরণ বের করতে পারি না, সেটা কি, x-1 এক্স মাইনাস পি, y-1 ওয়াই মাইনাস কিউ, জিরো। দেন গুণ করো এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস এক্স প্লাস পি, আবার ওয়াই স্কোয়ার মাইনাস কিউ ওয়াই মাইনাস ওয়াই প্লাস কিউ ইকুয়াল জিরো। ঠিক আছে, মাইনাস ওয়াই প্লাস কিউ, ঠিক তো আছে। এর জন্য থেকে এক্স কমন নাও, তাহলে কত আসে? এক্স কমন নিলে মাইনাস পি মাইনাস ওয়ান, আবার এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে মাইনাস কিউ মাইনাস ওয়ান, আর এখান থেকে পি প্লাস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা দেখো, 2 নম্বর আর 1 নম্বর ইকুয়েশন সেম না? সেম বৃত্তকে রিপ্রেজেন্ট করে না? জি। তো এখানে তো তাহলে 1 নম্বর 2 নম্বর আসলে সেম বৃত্তই। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে এক্স এর সহগ যা, এখানে এক্স এর সহগ তাই হবে। তাহলে 1 ও 2 এক বৃত্তের সমীকরণ। তাহলে এখানে উপরে এক্স এর সহগ ছিল 4, ওয়াই সহগ ছিল 6, তাহলে এখানে আমরা কি মাইনাস পি মাইনাস ওয়ান ইকুয়াল 4 লিখতে পারি। মাইনাস পি ইকুয়াল কত? 5, পি ইকুয়াল -5। তারপর মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল কত যেন ছিল? 6, 6 লিখতে পারি। মাইনাস কিউ ইকুয়াল হতো 7, কিউ ইকুয়াল -7। তার মানে আমার পি কিউ বিন্দুতে কি ছিল? -5 -7। এটা হচ্ছে কি আমার অপর বিন্দু, তাই না? অপর বিন্দুটি এত, বুঝছো? হুম। তারপর আহ, এই বিন্দুটা পারছো, এরপর এখানে দেখো, এটা পারো কিনা দেখো তো। 2 - 3 কেন্দ্রগামী বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটি ওয়াই অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো বোঝাই যাচ্ছে যে ওয়াই অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? হবে বৃত্তের সমীকরণ জানতে হবে। তাহলে প্রথম তথ্যগুলো দেওয়া থাকে, আমি বৃত্তের সমীকরণ জানবো। আমি এখানে ছোট্ট করে এটা এটা এখানে করে ফেলি, হ্যাঁ। 2 - 3 বিন্দুগামী না? তাহলে কি হবে এটা? 2 - 3 বিন্দুগামী হলে আমি কি লিখতে পারি? x - 2 কেন্দ্রগামী আর কি, x - 2 হোল স্কয়ার y+3 হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, এটা লেখা যায়। এবং এক্স অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে। 2 0 বিন্দু এখানে বসায় দিই, 2 - 2 হোল স্কয়ার 0+3 হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। তাহলে আর স্কয়ার মান কত থাকে? 9। ঠিক আছে, তাহলে আমার সমীকরণটা কি আসে? x - 2 হোল স্কয়ার y+3 হোল স্কয়ার ইকুয়াল কত? 9। দেন এটাকে একটু ভাঙাই, ভাঙাইলে কি আসে? এক্স স্কয়ার কত? 4x+4 ওয়াই স্কয়ার প্লাস 6y প্লাস 9। ঠিক আছে, তাহলে লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার আসলে সমীকরণ। ঠিক আছে, এটা যদি সমীকরণ হয়, তাহলে তোমার ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওখানে কি এক্স এর মান 0 না? তাহলে ধরি ওয়াই অক্ষকে 0 y বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমরা এটা বসাই দিই, 0+y স্কয়ার প্লাস 6y প্লাস 4
এখানে সমাধান করলে কি ওয়াই এর মান দুইটা পেয়ে যাবা না? সমাধান করো তো। ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, করো তো, সমাধান করো। এটাকে সমাধান করো, ইকুয়েশনটাকে। ওয়াই মান আসে দুইটা আসে, প্লাস মাইনাস √5 -3, ঠিক আছে? তার মানে স্থানাঙ্ক যে দুই বিন্দুতে ছেদ করে ওই দুই বিন্দু কি হবে? সেই দুই বিন্দু হবে হচ্ছে 0 +-5 -3, ঠিক আছে? বুঝতে পারছো? এরপর 12 এটা করে ফেলছি, এটা পারবা কিনা দেখো তো। এটা পারবা এগুলা। কেন্দ্র দেওয়া আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, পারবা না? আচ্ছা, এখানে একটা করে দিব নাকি পারবা? দুইটাই পারবা। 12-5, কেন্দ্র কত দেওয়া? 1 3। কোন কোন অক্ষকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে। ওয়াই অক্ষকে ছেদ করে। ধরো এটা 1 3 যদি স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই স্থানাঙ্কটা কি হবে? তার ব্যাসার্ধ হবে না? দেখো এই যে ওয়াই কত 3, সরি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স স্থানাঙ্কটা কি? তার ব্যাসার্ধ হবে। এক্স কত? 1। দেখো যে এক্স এতটুকু না, ওই 1 3 মানে কি? এতটুকু 1 আর উপরে হচ্ছে 3, তাই না? উপরে 3, এতটুকু 1। এটা এটা কি সেম না? তার মানে ব্যাসার্ধ কত এখানে? 1। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে 1। শেষ। এমসিকিউ তো আসবে হয়তো এটা। তুমি যদি ওই সিস্টেমে জিএফ এর সিস্টেমে করতে চাও তাহলে ওটাও সেম ইজি। ব্যাসার্ধ কত? 1 না? ওটা হচ্ছে কি, তুমি যদি ওয়াই এককে স্পর্শ করে তাহলে তোমার 2 এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0, ঠিক আছে? বা এফ স্কয়ার ইকুয়াল সি আসে, ওকে? বা সি সমান তোমার এফ এর মান কত? -3। তাহলে এফ স্কয়ার সমান হবে 9, সি এর মান হচ্ছে 9। তাহলে তোমার সমীকরণ পাই যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -2 প্লাস 2, জি এর মান কত? -1, -1 এক্স প্লাস 2, এফ এর মান কত? -3,
সি এর মান কত পাইছি 9। তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে। -1 -3 কেন বসেছে এটা বুঝছো না? কারণ আমার -g হচ্ছে আমার, আর -f হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক কি -g আর -f হয়, তাই না? -g ইকুয়াল তোমার h, -f ইকুয়াল তোমার কি k। এটা পরে আসছো, h কে কেন্দ্র। মনে আছে তোমার? এটা কত ক্লাসে করাইছি, কত ক্লাসে পড়া শিখবা না? ওকে। আচ্ছা, তো এগুলো পারলে তো হয়েছে। 12 পর্যন্ত থাকো, ঠিক আছে। করবা তাহলে, মানে তুমি করতে আমি করাতে পারবো, সমস্যা নেই। না না থাক, করি। 13-1 দেখো। একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং এক্স এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কোন কোন বিন্দু 1 2 আর 3 2 কে স্পর্শ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে এরকম স্পর্শ করে, যে কেন্দ্র আমি জানি না, এখন বলছে কি 1 2, ধরো এটা আর কি, ধরো 1 2 হচ্ছে এটা, 1 2 আর 3 2 কে কি স্পর্শ করে, ঠিক আছে। এই হচ্ছে আমার সিচুয়েশন। আমি তোমাকে এটা এই কোশ্চেন বাইর করতে হবে। তো ধরো এটা ইকুয়েশন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, ঠিক আছে। তো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে 0 ইকুয়াল কি হবে, 2g স্কোয়ার মাইনাস সি, বা জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0, বা জি স্কোয়ার ইকুয়াল কি সি। ওকে। ওকে। হ্যাঁ আমি আছে এখনো। তো এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy, সি এর মানের জায়গায় আমি জি স্কোয়ার বসাইলাম। দেন 1 2 বসাই দাও এখানে, কত আসে? 1 প্লাস 4 প্লাস 2g আর কি 4f জি স্কোয়ার ইকুয়াল 0, ঠিক আছে। সিমিলার থ্রি টু বসানো যায়, থ্রি টুটা করো তো তুমি, কত আসে আলটিমেটটা জানাও আমাকে।
কত? sec g প্লাস -13 ইকুয়াল কত? 3। ঠিক আছে, তো 3 থেকে 2 বিয়োগ দাও। এটা হচ্ছে কোন বিন্দুর জন্য? 1 2 বিন্দুর জন্য। এটা হচ্ছে তোমার 3 2 বিন্দুর জন্য। ঠিক আছে, ওকে। তো 3 থেকে 2 বিয়োগ দিলে কি থাকে? 4f 4f কাটা, জি স্কয়ার কাটা, থাকে কত? 4j ইকুয়াল -13 প্লাস 5 মানে -8। জি ইকুয়াল কত আসে? -2 আসে। জি ইকুয়াল -2 আসে। তো জি এর মান যে কোনো 3 এ বসায় দাও। জি এর মান 3 এ বসে পাই, 3 এ বসিয়ে তাহলে কত আসে? -12 প্লাস 4f প্লাস 4 ইকুয়াল -13। ওইটাকে বাসা হয়ে যাবে 4f ইকুয়াল কত থাকে? -13 প্লাস 12 -4। 4f ইকুয়াল কত থাকে? -5 থাকে। f সমান হচ্ছে -5/4। ওকে। আর c সমান কি বলতো? c সমান জি স্কয়ার। তাহলে c সমান কি লিখতে পারি? c সমান হচ্ছে জি স্কয়ার মানে -2 হোল স্কয়ার। c সমান হচ্ছে 4। তাহলে তুমি জি এফ আর সি এর মান পেয়ে গেছো। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2g, 2 ইন্টু জি কত? -2x। তারপর 2fy, f কত? -5/4 y প্লাস c কত? 4। অ্যান্সার। বুঝছো? আচ্ছা, তাহলে আমি বাকি ম্যাথটার স্ক্রিনশট নিই। তুমি কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাবো। আমার ডাইনিং এমনিতে অফ। আমি রান্না করছি। ঠিক আছে। আচ্ছা, এখানে বেশি ম্যাথ নেই, আমি আরো কিছু ম্যাথ স্ক্রিনশট নিই। আজকে এটা শেষই করে ফেলাই, বেশি নেই তো আর। হ্যাঁ, টাইপ আর বেশি নেই। টাইপ আর বেশি নেই। টাইপ আর কয়টা আছে? এই যে, আচ্ছা দাও, একটা, দুইটা, তিনটা, চারটা টাইপ আছে জাস্ট। চারটা টাইপের মধ্যে এটা, হ্যাঁ চারটা, হ্যাঁ চারটা। আচ্ছা, তার মধ্যে এই টাইপটা আমি কালকে অফলাইনে পড়াবো। একটু বুঝানো, বেসিকটা আমি পড়াই নাই, এই জন্য বেসিকটা পড়াই দেন পড়াবো। টাইপ লাস্ট একটা, তাহলে তিনটা টাইপ আছে জাস্ট। এই যে না, একদম শেষ। হ্যাঁ হ্যাঁ। না, আমি ভাবছিলাম তুমি টায়ার্ড হয়ে গেছো হয়তো। না, আমি বলি না এরকম। সমস্যা নেই, তুমি তো ফ্রি আছো, করার নেই। আস্তে ধীরে করো। না না,
কতটুকু সেট করছি আমি, 15% দেখালাম। বেশিক্ষণ লাগবে না, হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ। ওকে, ঠিক আছে। আমার ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে। আমরা কত পর্যন্ত করেছি? 13 শেষ করছি না? 14 করে হবে। বেশি না, বেশি একদম কম ম্যাথ। দেখতেছো স্ক্রিন? আচ্ছা, ওকে। আমরা এরপর কত করাবো? 13 করাইছি না? হ্যাঁ, 13 এরপর দেখো এইগুলা পারবা কিনা, লাস্টের দুইটা। এটা y equal 2x, এটা বলছে এত কেন্দ্র এবং এত y এককে মূল বিন্দুতে স্পর্শকারী। কোনটা? কত? আচ্ছা, আমার এখানে 13 8 পর্যন্ত আছে। কোন জায়গায় ম্যাথ এটা? 13 x না? 13 তো না। হ্যাঁ, আমার এই বইতে 13 x নাই অ্যাকচুয়ালি। কালকে দেখাও এটা, যেগুলো বাকি থাকে ওগুলো কালকে দেখাও। 13 এখানে দেখো তো, এই যে স্ক্রিনে দেখো, এই দুইটা পারো কিনা। 13 13 7 নাম্বারটা দেখো। দেখছো?
স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি সাদা হয়ে আছে? আমার এখানে সাদা হয়ে গেছে সামহাও। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এটা দেখো তো, বলছে কি এত এত বিন্দু দ্বয়কে একটি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে ধরে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, প্রাপ্ত বৃত্ত ও এত রেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে তুমি আগে বৃত্তটির সমীকরণ বের করবা, এরপর প্রাপ্ত বৃত্ত ও এত রেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণও নির্ণয় করতে হবে। 13 13 কত এটা? 6 না? তো তোমার ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে না, সেটা কত? ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া হচ্ছে তোমার 5 3 আর -5 7। এই ব্যাসের প্রান্ত বিন্দু যদি এটা হয়, তাহলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো না। এই হচ্ছে আমার সেই বৃত্তটা, যেটা ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে কত, এই যে 5 3 আর -5 7। তাহলে এটা সমীকরণ কি হবে? x-5 x + 5 প্লাস y-3 y-7 গুণ করলে x² প্লাস 5x - 5x প্লাস কত -5²। এখানে কত থাকে? y² -7y -3y 21। তো এখানে x² -25, এখানে থাকে y² -7y, আর মিলে 10y আসে। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সে বৃত্ত। কিন্তু এরপর এখানে প্রশ্ন শেষ হয় নাই, বলছে কি প্রাপ্ত বৃত্ত এবং এত রেখার 3x - 4y - 5 0 রেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে প্রাপ্ত যে বৃত্তটা পাইছি আমরা মাত্র, সে বৃত্ত এবং এত বিন্দু ছেদ বিন্দু দিয়ে যে বৃত্ত যায়, ওইটার সমীকরণ বের করতে। যেটা ওই বিন্দুটা আবার কি মূল বিন্দুগামী, ওই বৃত্তটা। মানে ধরো এই যে বৃত্ত আমার প্রাপ্ত বৃত্ত, সেটা ধরো একটা বিন্দু একটা রেখা দিয়ে যায়, ধরো সেটা এটা। তো এই রেখা দিয়ে গেলে একটা ছেদ বিন্দু পাওয়া যাবে দুইটা, এই দুইটা দিয়ে তোমার যে বৃত্তটা অঙ্কন করা যাবে, সেই বৃত্তের সমীকরণ জানতে চাইছে। আর এই নতুন যে বৃত্তে, সেটা একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, এটা 0 0 বিন্দুগামী। তা আমরা তো জানি যে একটা বৃত্ত একটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যে বৃত্তটা যায়, সেটার সমীকরণ হচ্ছে কি fx প্লাস k ইন্টু gx ইকুয়াল 0। এখানে fx হচ্ছে আমার কি বৃত্তের সমীকরণ, আমি লিখে ফেলি বৃত্তটা সমীকরণ, আর k আর gx হচ্ছে তোমাদের সরল রেখা, সেটার সমীকরণ। সরল রেখাটা কি ছিল? 3x - 4y - 5 = 0, 3x - 4y - 5 = 0। এটা হচ্ছে আমার নতুন বৃত্ত আর কি। এবং এই বৃত্তটা 3 নং সমীকরণ, সেটা হচ্ছে মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী হলে আমি কি করতে পারবো? মূল বিন্দু এখানে বসায় দেব, 0 + 0 - 0 - 4 প্লাস k, এরপর 0 - 0 - 5 = 0, -4, এখানে কত আসে? -5, k = 0। আর k সমান কত আসে? 4/5, -4/5। তো k এর মান এখানে বসায় দাও। ঠিক আছে, দেন তোমার ম্যাথটা এটাকে সলভ করলেই তোমার সমীকরণটা চলে আসবে।
তুমি কি আছো এখনো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এর ম্যাথটা বুঝছো তো না? তুমি 13 এটাও একদম সেম। কেন্দ্র দেওয়া আছে এবং ওয়াই অক্ষকে মূল বিন্দু সেম না, সরি, কেন্দ্র দেওয়া আছে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, বৃত্তটা কি কেন্দ্র জানো, এবং সেটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এবং বৃত্তের ওসি জে এর সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স। বৃত্তে যে ওসি একটা জে আছে তার সমীকরণ দেওয়া আছে ওয়াই ইকুয়াল কি টু এক্স। ওসি কে ব্যাস ধরে, ওসি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রথম হচ্ছে কেন্দ্র দেওয়া আছে, অয়ক্ষকে মূল বিন্দু স্পর্শ করে, এই তথ্য দিয়ে তুমি একটা বৃত্ত সমীকরণ পাবা। ঠিক আছে, ওই বৃত্তের একটা জ্যা হচ্ছে ওসি এর ওয়াই ইকুয়াল টু এক্স, এবং ওই বৃত্ত আর ওই জ্যাকে ছেদবিন্দু পাবা না। তো ছেদবিন্দু আমি তোমার এই ছেদবিন্দুকে ব্যাস ধরে তোমার অঙ্কিত একটা বৃত্ত আঁকতে হবে। তো আমরা এটা করি 13 আর প্রথম তথ্য কি দেওয়া, মূল বিন্দুতে অয়ক্ষকে স্পর্শ করছে, তাহলে অবভিয়াসলি দেখতে সেটা এরকম। ওকে, মূল বিন্দুতে কি অয়ক্ষকে স্পর্শ করছে, এবং এটা কেন্দ্র দেওয়া কত, -10 0। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে -10 0। তাহলে এটা আসলে এরকম না, এটা দেখতে হবে -10 যেহেতু, এটা সরি এরকম হবে না। এটা এই দিকে হবে। ঠিক আছে, কেন্দ্র হচ্ছে -10 0। তো মূল বিন্দুগণের বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0। আবার সেটার কেন্দ্র হচ্ছে 0, মানে f এর মান হচ্ছে 0, তাহলে কি হবে, এক্স স্কোয়ার আর জি এর মান হচ্ছে 10, ওয়াই স্কোয়ার 10x ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার বৃত্ত, এটা কি তোমার বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের একটা যে হচ্ছে y ইকুয়াল টু এক্স, ধরো সে যে এটা 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 কি y ইকুয়াল টু এক্স বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটা সমীকরণ হচ্ছে এটা। এন্ড বলছে তোমাকে এই যে এটা এই যে বৃত্ত এবং একটা সরল রেখা দুটাকে ছেদ করছে, এই ছেদ বিন্দুগামী তোমার বৃত্তটার নাম কি, এই সমীকরণটি। ধরো ছেদ বিন্দুগামী নতুন বৃত্ত, এবং কালার দিয়ে লিখে ছেদ বিন্দুগামী নতুন বৃত্ত হচ্ছে এটা। ছেদবিন্দুগামী নতুন বৃত্তটা হচ্ছে এই সবুজ বৃত্ত। এই সবুজ বৃত্তের সমীকরণ কি হবে, নতুন বৃত্তের সমীকরণ সেটা হবে এরকম, fx প্লাস কে ইন্টু gx। fx হচ্ছে তোমার এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x। কে, gx হচ্ছে তোমার কি 2x মাইনাস ওয়াই। ঠিক আছে, নতুন বৃত্তের সমীকরণ এটা। এখন কে এর মান জানতে হবে। এখন দেখো, এই ছেদ বিন্দুগুলো কি আমি জানি, এই ছেদ বিন্দুগুলো বাইর করা সম্ভব না। আমরা এই বৃত্তের সমীকরণে ওয়াই বা 2x বসাই দিই। এই বৃত্তের সমীকরণে ওয়াই ইকুয়াল 2x বসাইলে কত, এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 10x, বা কত আসে 5x স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল 0, বা x প্লাস 2 ইকুয়াল 0। এক্স কত 0 আসে, আর এক্স কত -2 আসে। তাহলে ওয়াই কত আসবে, ওয়াইও 0 আসবে, আর এখানে ওয়াই কত হবে -4। তাহলে দুটো বিন্দু আমি জানি কি, এটা কি 0 0, আর এটা কি -2 -4।
এটা কি 0 0 আর এটা কি ও -2 -4। তো 0 0 হইলে কি দুইটা মান 0 বসায় দাও, 0 0 0 0 -0 = 0। আর 0 0 দিলে আসে না, আমরা 0 দিব না, আমরা -2 -4 বসাই। 4 16 -20 প্লাস কে -4 প্লাস 4। আচ্ছা, কে এর মানে মনে 0ই আসে। আচ্ছা আচ্ছা, আমরা এইভাবে না করি, আমরা একটু প্যারা না নেই, আমরা নতুন ভাবে করি। এটা কি হবে? এই দুইটা বিন্দু আমি জানি অলরেডি, একটা হচ্ছে কি 0 0 আর একটা হচ্ছে কি -2 -4। ঠিক আছে, তো দুইটাকে আমি ব্যাসের দুই বিন্দু ধরতে পারি না? আমাকে প্রশ্ন কি বলছে যে যে এত এই যে y = 2x OC কে ব্যাস ধরে, এটা কি ব্যাস ধরে, ওসি কে ব্যাস ধরে অঙ্কিত। তাহলে ওসি কে যদি ব্যাস ধরে করো, ওসি আসলে দেখতে এরকম না, ওসি হচ্ছে এই মূল বিন্দুটা আমি সমীকরণ এটা, ওসি আসলে দেখতে এরকম না। দেখতে চলে গেছে। এটা আমি দেখবো হচ্ছে ওসি আসলে এটা। তাহলে ওসি কে ব্যাস ধরে তুমি যদি কোনো বৃত্ত আঁকো, কোনো একটা বৃত্ত আঁকো, সেটা হবে এরকম। এই ব্লু কালারের বৃত্তটা সমীকরণ তোমাকে জানতে থাকে। তো ব্যাসের দুই প্রান্ত বিন্দু তুমি জানো, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে -2 -4। ঠিক আছে, আর এটা কি -2 -4। তাহলে তুমি বাকিটা তো ইজিলি করতে পারবা। সেটা হচ্ছে x - 0 x + 2 y - 0 y + 4 = 0। তাহলে কত আসে? x² + 2x y² + 4y। এটা হচ্ছে অ্যান্সার। আজকে এতটুকু থাকুক, আমার ল্যাপটপ হ্যাং করতেছে for some reason। ঠিক আছে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করাবো। তুমি এগুলো করে রাখবা কালকের মতো। আল্লাহ হাফেজ। ভিডিওটা পাঠিয়ে দেবো আপলোড করে।